প্রেজ দ্য লর্ড। গীতসংহিতা ৫ অধ্যায় যদি আমি ১১ আর ১২ পদ পড়ি, সেখানে লেখা আছে, কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দগান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ। যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। আমেন। আর যদি সত্যি আমরা প্রভু যিশুতে শরণাপন্ন হয়ে থাকি, প্রভু শরণাপন্ন হয়ে চলি, তার উপর বিশ্বাস রাখি, তার উপরে ভরসা করে চলি, তাহলে তিনি কি বলছেন? তার শরণাপন্ন সকলে আহ্লাদিত হইবেন। অর্থাৎ আমরা যদি প্রভুতে থাকি তাহলে আমরা আনন্দিতে থাকব, শান্তিতে থাকব, কারণ তিনি তার শরণাপন্ন দিগকে, তার যারা শরণাপন্ন তাদেরকে তিনি সর্বদা রক্ষা করেন, কারণ তিনি তার ছায়াতে সর্বদা তিনি তাদেরকে রেখে দেন। কেননা তিনি ধার্মিককে আশীর্বাদ করিবে। অর্থাৎ যখন আমরা প্রভুতে থাকব, যখন আমরা তার আজ্ঞা মেনে চলব, তখন তিনি সর্বদা আমাদেরকে রক্ষা করবেন। তিনি আমাদের কোনো বিপদ আসতে দেবেন না। তিনি আমাদেরকে ঢালের ন্যায়, কি বলছে? তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতা বেষ্টন করিবে। অর্থাৎ তিনি ঢালের ন্যায় আমাদেরকে সর্বদা ঘিরে রাখবেন। আর সত্যি যদি আমরা প্রভুতে বিশ্বাস করি, আমরা যদি প্রভুকে ভালোবাসি, আমরা যদি তার মহিমা করি, তাহলে তিনি কি করবেন? যখন আমরা তাহার শরণাপন্ন হব, তিনি কি করবেন? তার প্রসন্নতায়, তিনি কি বলছেন? তার প্রসন্নতা বেষ্টন করিবে, অর্থাৎ তিনি আগলে রাখবেন আমাদেরকে। তাই আমরা কে না চাই যে আমরা তার শরণাপন্নে থাকি। তাই কিছুই করতে হবে না যিশুতে, আমার প্রিয় ভাই বোন, শুধু তার উপর বিশ্বাস রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে এবং তার আজ্ঞা মেনে চলতে হবে। থ্যাংক ইউ।